আমরা তারে পাগল বলি। ঝুপড়ি একটা ঘর তারে বানাই দিছি, এই ঘরের মধ্যে সে ঘুমায়, সারাদিন রাত ভর আল্লাহর ইবাদতে কাটায়। কোনোদিন খায়, কোনোদিন না খেয়ে থাকে, সবসময় তার চোখের কোনায় পানি বেঁধেই থাকে। জীর্ণ শীর্ণ একটা পোশাকে সারা জীবন কাটাইছে। খেজুরের বিচি গুলি কুড়াইয়া কুড়াইয়া বাজারে বিক্রি করে কোন রকম তার জীবন চলে। কোনোবা দিন আমাদের ভেড়া উট দুম্বাগুলি মাঠের মধ্যে চড়াইয়া অল্প কিছু টাকা দিই, কোনোদিন খায়, কোনোদিন না খেয়ে থাকে। এইভাবে তার জীবন চলে গেল। তার নাম ওয়াইসাল কারনী। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আল্লাহর বান্দা, তুমি তার কি হও বলো? বলে, আমি তার চাচা। আমরা সমাজে তার কোনো মূল্য নাই, সে একেবারে দিনহীন, মূল্যহীন। হযরত ওমর আরো কাঁদতেছে, ডাক দিয়ে বলল, সেই লোকটা কি এখন আছে মক্কায়? বলে, হ্যাঁ, হজে আসছে। কোথায় গেলে তারে পাওয়া যাবে? বলে, আপনি যদি আরাফাতের মাঠে যান তারে পাবেন, একটা গাছের নিচে সে নামাজ পড়তেছে। না না, চিৎকার মেরে জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সে কানে। মূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে। হযরত ওমর আলী রাদিয়াল্লাহু আনহুমা দুইজন দৌড়ায় গেলেন আরাফায়। গাছের নিচে দেখলেন জীর্ণ শীর্ণ, খুব মলিন তার চেহারা, চুল দাড়িগুলি তার এলোমেলো, পোশাকগুলি তার মোটা, জায়গায় জায়গায় তালি দেওয়া সেরা। একেবারে দিনহীন একজন মানুষ, খুব এত সুন্দর করে নামাজ পড়তেছে, দাঁড়ায় দাঁড়ায়, খুব ধীর স্থির ভাবে নামাজে দাঁড়ানো। হযরত ওমর সালাম দিয়ে পাশে বসে গেলেন। দীর্ঘ নামাজ শেষ করার পরে ওয়াসাল কান্নি উত্তর দিয়ে বলেন, আপনারা কারা? হযরত ওমর বলেন, আমি ওমর, আর আমার সাথে উনি আলী কাররামাল্লাহু ওয়াজ, নবীজির জামাতা, হাসান আর হুসাইনের বাবা। হযরত ওয়াসাল কারনী গায়ের উপরে যে সিরা চাদর ছিল, চাদরখানা তাড়াতাড়ি বিছাই দিলেন। আহা, আল্লাহু আকবার। চাদরখানা বিছাই দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন আলী কাররামাল্লাহু ওয়াজ, আপনি রাসূলের জামাতা, নবীর আহলে বাইতের সদস্য। আমি ওয়াইস আমার সিরা চাদরখানা বিছাইলাম, আপনার রাসূল করিমের সাহাবী, আমার এই চাদরের উপর আপনারা বসেন। হযরতে ওমর ওই চাদরে বসলেন। ওয়াসাল কান্নি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওমর রে, আমি আপনাদেরকে যে কিছু খাবার দিব, এমন কোনো খাবার এই মিসকিনের কাছে নাই। একটু পানি দিব, পানিও আমার কাছে এখন নাই। হযরত ওমর কেঁদে দিয়ে বলেন, ওয়াসাল কারনী, আমি রাসূলের জবান থেকে আপনার প্রশংসা শুনছি, আপনি দয়া করে আমার মাগফিরাতের জন্য দোয়া করে দেন। বলে, খলিফাতুল মুসলিমিন, আমি সবার জন্য দোয়া করি। বলে, আল্লাহ রাসূল বলছেন আপনি যেন নবীর গুনাহগার উম্মতের জন্য দোয়া করেন। ওয়াসাল কান্নি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওমর রে, আমি আমার নবীর গুনাহগার উম্মতের জন্য দোয়া করি। হযরত ওমর কান্দার বলে, ওয়াসাল কারনী রে, অনুমতি যদি দেন
মক্কার বাজার থেকে আপনার জন্য একটা কাপড় কিনে আনবো আর কিছু খেজুর আপনাকে কিনে দিতে চাই। ওয়াসাল কারনি ডাক দেখ ওমর রে, আমার এই একটা জুব্বাই যথেষ্ট, আর আমার খেজুরের কোনো প্রয়োজন নাই রে ওমর। আগামী সময় কি খাবো ওটা আমার হাতে না, ওটা মালিকের হাতে। আল্লাহু আকবার। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সেখানে অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। বন্ধুগণ, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের শানগুলি বলে বলে শেষ করা সম্ভব না। সাহাবীদের জীবনগুলি বললে বললে সারা জীবন পার হবে। ও মা বোনেরা শুনিয়া যান। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওয়াসাল কারনি কেন আপনার কাছে আসে না? তার কি মন চায় না আপনাকে দেখার জন্য? নবীজি বলেন, হ্যাঁ রে সাহাবীরা, আমার ওয়াইস আমার কাছে আসতে চায়, কিন্তু একটা বাধার কারণে সে আসতে পারে না। বলে, হুজুর কোন বাধা বলবেন নি? আল্লাহ নবী বলেন, ওয়াইসের একটা মা আছে, বৃদ্ধ অন্ধ। ওয়াইসাল কারনি ছাড়া মার আর কেউ নাই, আর মা ছাড়া ওয়াইসাল কারনির জীবনে আর কেউ নাই। আমার পাগলটা 24 ঘন্টা মার খেদমত নিয়ে যেতে থাকে। সে যেখানে যায় কাঁধে করে পিঠে করে মাইরে নিয়ে ঘুরে বেড়ায়। মারে নিজের থেকে জুদা করে না, গোসল করায়, খাওয়া দাওয়ায়, কাপড় চোপড় ধুয়ে পরিষ্কার করে রান্না বান্না করে মারে খাওয়াই দেয়। তেল টেল দিয়া চুল আশ্রয় আমারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দে, বিছনা পাতি আমারে ঘুম পাড়ায়। একটা সন্তান যেইভাবে মা লালন পালন করে, আমার ওয়াইস তার মাকে সেইভাবে লালন পালন করে। আমার ওয়াইস একটা কারণে আসে না রে সাহাবীরা, আমার সেবার কারণে সে আমার কাছে আসতে পারে না। যদি মা না থাকতো তারপরে সে আসতো। তবে তাবুকের যুদ্ধের ময়দানে নবী যখন চলে যান, তখন ওয়াইসকাল মদিনায় ঢুকছিলেন দেখার জন্য, কিন্তু আর দেখতে পারেন নাই, চলে আসছিলেন, কারণ তার মা ছিল। এরপরে নবীজির ইন্তেকালের পরে আর কোনোদিন দেখার আর সুযোগ হয় নাই। না হলে কি হবে? যদিও শরীয়তে দেখে নাই, কিন্তু হাকিকতে আমার নবীর সঙ্গে সবসময় ওয়াসাল কারনির দিদার হইছে। এই প্রেম বোঝানো মুশকিল। যার রক্তের ভিতরে রাসূলুল্লাহর ভালোবাসা, এই ভালোবাসা তার বন্ধ হয় না, হয় না, হয় না, হয় না। এই জন্য আমরা রসুলকে ভালোবাসি, নবীর পক্ষে থাকি। এটা আমাদের জন্য বিরাট বড় বুলন্দ নসিব, আমাদের তকদির, আমাদের কপাল। আমরা বুলন্দ নসিব বিদায় নবীর পক্ষে আমরা থাকতে পারি। বদনসিব হইলে হয়তো না, নবীর পক্ষে থাকা ভাগ্য লাগে। রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়,
জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জাহান্নাম কেউ ডরি না। অপর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই সন্তুষ্ট করব, খুশি করব। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা, আমার মালিক আমার আল্লাহ আমারে খুশি করবে। সাহাবীরা বললেন, হুজুর এই আয়াত দিয়ে আল্লাহ কি বুঝাইতে চায় আমরা তো বুঝলাম না। আল্লাহর নবী ডাক দেয় বলেন, সাহাবীরা রে, আমার মালিক আমারে ডাক দেখে হুজুর আপনাকে খুশি করব। আমি নবী তোমাদেরকে শুনে যাই, তোমরা শুনে রাখো। আবার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি নবী খুশি হব না। চিন্তা করতে পারছেন কত শান আল্লাহ তার রাসূলকে দান করছে, তার হিসাব বলার মতো যোগ্যতা আমাদের নাই। এত মর্যাদা আল্লাহ দিছেন, এত শান আল্লাহ বুলন্দ করছে। এত সম্মান আল্লাহ দিলেন যে এই মেরাজের রাত্রিবেলা অন্ধকারে আল্লাহ ডেকে নিয়ে গেলেন কোথায়? উফুকিল আলাতে, সর্বোচ্চ দিগন্তে আল্লাহ নিয়ে গেলেন। নবী আমার বলেন, আমি সিদরাতুল মুনতাহায় গেলাম, এত সুন্দর গাছ জীবনেও কোনোদিন দেখি নাই। এতই তার সুন্দর পাতাগুলি, ফলগুলি, এত সৌন্দর্য আমি নবী কোনোদিন ওই আমার নবী দেখি নাই। এত সুন্দর সিদরাতুল মুনতাহা। ওখান থেকে আমার মালিক আমাকে নিলেন, জিব্রাইল স্টপ হয়ে গেল। আল্লামা শেখ সাদি গুলিস্তা অবস্থার মধ্যে লেখেন, আগার এক সরে মোয়ে বরতর পরম ফরুগে তাজাল্লি বসু জদ পড়াম। আগার এক সরে মোয়ে বরতর পরম ফরুগে তাজাল্লি বসু জদ পড়াম। গুলিস্তা অবস্থার মধ্যে সাদি ডাক দে বলে, দুনিয়ার মানুষে আমার নবীজির কাছে জিব্রাইল বলল, হুজুর সামান্য পরিমাণ যদি আমি সামনের দিকে আগাই, ক্ষুধার তাজাল্লিতে আমি জ্বলে পুড়ে সারকার হয়ে যাব। আমি যদি সামান্য একটু আগাই তো পুড়ে সারকার হব, সামনে আগানোর মতো কোনো সুযোগ আমার নেই। নবী যে বলেন, আমি
সুদূর এই পথ আমাকে মালিক নিতে 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 এত উপরে নিয়ে গেলেন আল্লাহ। বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর সীমানা আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এখান থেকে একটা মাসালা, বুখারীর হাদিস, বলে হুজুর মাসালা কি? নিতে 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 লা মাকান, যে মাকানের কোনো সীমানা নাই, লা মাকান, যে মাকানের কোনো সীমানা নাই, আমার নবীরে নিতে নিতে এত উপরে আল্লাহ নিলেন। বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, আমার আল্লাহ ছাড়া এই সীমানা আর কেউ জানে না, কারণ ওই পথে আল্লাহ নবী ছাড়া আর কেউ নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। ফেরেশতারাও নাই, ফেরেশতারাও নাই, শুধু আল্লাহ এবং তার নবী, ফেরেশতারাও নাই, ওই পথে কেউ নাই, আল্লাহ নবী ছাড়া আর কেউ নাই। বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, আল্লাহ এত উপরে নবীকে নিয়ে গেলেন, আমার আল্লাহ এবং নবী ছাড়া ওই পথে আর কেউ নাই। এখান থেকে আমাদের বুঝার একটা পার্ট আছে। আচ্ছা বলেন তো, যে আল্লাহ তার রসুলকে এত উচ্চ শিখরে নিয়ে গেলেন, প্রশ্ন করি জবাব দিবেন তো? তাহলে রসুলের মর্যাদার সীমানা কত? কত? অনেক। শেষ আছে? একসাথে বলেন শেষ আছে? এই হাদিস থেকে বোঝা যায় নবীর ইজ্জতের কোনো সীমানা নাই। এটা কালবের মধ্যে রাখবেন, আল্লাহ রসুলের ইজ্জতের কোনো সীমানা নাই। তো নবীজি তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদ বলতে বলতে অনেক দূর চলে গেছে। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় দোয়া কবুল হয়ে যায়? নবীজি বলেন, জাওফুল লাইলিল আখির, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়ে যায়। ওয়াদুবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এই তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়ে যায়, আমরা যেন কখনোই দোয়াটা ভুলে না যাই, ছেড়ে না দিই। তাহাজ্জুদের সময় আপনারা এই দরবার শরীফে আসছেন, শাহ সুফি হযরত মাওলানা আব্দুল হান্নান রাহমাতুল্লাহ আলাইহি তিনি এটা প্রতিষ্ঠিত করছেন। দরবার কি? একটা তাসাউফের ক্লাসের জায়গা। এখান থেকে একটা সবক শিখতে হয়, এখানে একটা ক্লাস আছে। আমরা মাদ্রাসায় পড়ি, নিয়মিত একটা ক্লাস করতে হয়। তরিকতের একটা ক্লাস আছে। বলে হুজুর তরিকতের ক্লাস কি? আমি একজন আল্লাহর ওলির জীবনী থেকে বুঝাই। এই আল্লাহর ওলির নাম হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় ওলি ছিলেন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। আগে ওলি ছিলেন না, আগে ছিলেন বিরাট বড় ধনী, হাজারো কোটি কোটি টাকার সম্পদ ছিল তার, অনেক বড় বাদশাহ জমিদার। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ খোঁজার জন্য তিনি দিনহীন হয়ে রাস্তায় বের হইলেন। কেন দিনহীন হলেন? আমার দিকে তাকান। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম একদিন হরিণ শিকার করার জন্য গেছেন। হরিণের দিকে নিজের তীরখানা তাক করে হরিণের দিকে ছুঁড়ে মারবেন। এমন সময় হরিণটা ঘুরিয়া ডাক দেয়, বলে ইব্রাহিম। হরিণ কথা বলা শুরু করছে, ইব্রাহিম তুমি আমার শিকার করার জন্য তীর তাক করেছ, তুমি কি জানো
আমার মালিক আমার মাওলা তোমারে শিকার করার জন্য তোমার পিছে পিছে আজরাইল লাগায় রাখছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার মানুষ, হরিণের কথা শোনার পরে আমার জীবন পরিবর্তন হয়ে গেল। আমি চিন্তা করলাম কত বড় ভুলের মধ্যে আছি রে ইব্রাহিম, জীবন তোমার বড় বরবাদ। বাদশাহী ছেড়ে দিলাম, দুনিয়াকে জুদা করে দিলাম, সব কিছু থেকে আলাদা হয়ে আল্লাহর একজন ওলির দরবারে গেল ইব্রাহিম বিন আদহাম। ওলির দরবারে যা বলল, হুজুর আপনি তো অনেক বড় শায়েখ, আপনার বারগাহে আসছি এই নাসির ইব্রাহিমকে আপনার তাসাউফের কিছুদিন দয়া করে ক্লাস আমারে করান। শায়েখ আল্লাহর ওলি ডাক দে বলতেছি, ইব্রাহিম তুমি তো বাদশাহ ছিলা, অনেক পয়সাওয়ালা জমিদার, আমার দরবারে তাসাউফের ক্লাস যদি করতে চাও 12 বছর ধরে আমার তাহাজ্জুদের পানি তোমাকে জোগাড় করে দিতে হবে। কুয়া থেকে পানিগুলি এনে তুমি ওই পানিগুলি গরম করে আমারে দিবা, আমি প্রত্যেক দিন তাহাজ্জুদের ওই পানি দিয়ে ওযু করে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেলেন। একটানা 12 বছর তাহাজ্জুদের নামাজ পড়লেন ইব্রাহিম, এবং আল্লাহর ওলিকে তাহাজ্জুদের পানি জোগাড় করে দিলেন। এবার আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। যেই ওলি নিজের তাহাজ্জুদের পানি জোগাড় করার জন্য খাদেম নিয়োজিত করলো, আপনারা নিজেরাই বলেন তো, যিনি তাহাজ্জুদ পড়লেন তার ছাত্রও তো তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, একটানা 12 বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়াইছে। কথা কোন ঠিক কিনা? 12 বছর পরে পীর মুর্শিদ তারে পরীক্ষা করার জন্য ইব্রাহিম বিন আদহামের কাছে গভীর রাত তাহাজ্জুদের পানি উঠাইতে গেছে কুয়ার ভিতর থেকে। পরীক্ষা করার জন্য এক পীর ভাইকে পাঠাই দিলেন, যাও পানি উঠানো নি ইব্রাহিমের সাথে তুমি ঝগড়া বাঁধাবা, এরপরে দেখো ইব্রাহিম তোমারে কি বলে। একটা লোক 12 বছর ধরে তাহাজ্জুদ নামাজ পড়লো আপন পীর মুর্শিদের দরবারে, কুয়ার ভিতর থেকে পানি উঠানো নিয়ে রাত্রি তাহাজ্জুদের সময় পীর ভাইয়ের সঙ্গে ঝগড়া শুরু হলো। একটা কথা মনে রাখবেন, খুবই মনোযোগ দিয়ে শোনেন, বাদশা যদি গরিব হয় তো বাদশাহী নজর যায় না। বাবাজি আমার খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান, যেহেতু দরবারে মোস্তফার আলোচনা আসছে, তারপর আপনাদেরকে শোনাই দিয়ে যায়, আমাদের বোঝার দরকার। আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন ওলি, এই যে আমাদের হিজামা করা হয়, হিজামাটা আছে না, সিঙ্গা লাগায়, সিঙ্গা লাগানোর সংক্রান্ত একটা হাদিস আছে। হাদিস খানা হলো শনিবারের দিন সিঙ্গা লাগাইলে কুষ্ঠ রোগ হয়। হাদিসটা জয়ীফ। হাদিসটা কি? জয়ীফ। আমাদের দেশে এক দল আছে, আছে না, আমিন, মনে করছে একবার বেহেশত পাই ফেলছি। তারাবি বানাইছে 8 রাকাত, 12 রাকাত চুরি। কথা কর না কেন? মনোযোগ দেন, আপনাদের বুঝে যাওয়া দরকার। নবীর 4 জন সাহাবী ছিলেন খোলাফায়ে রাশিদ। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন। 1 নম্বর খলিফা হযরত আবু বকর, 2 নম্বর হযরত ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন,
চারজন খলিফা সম্পর্কে নবী বলছেন তোমরা আমার সুন্নত মানবে, আমার পরে এই চারজন খলিফার সুন্নত তোমরা মেনে চলবে। আবু বকর ইন্তেকাল করলেন, ওমর, উসমান, আলী, 3 খলিফার জমানা তারাবির নামাজ চালু হইল 20 রাকাত। 3 খলিফারে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া তাহাজ্জুদের হাদিস দিয়ে আজকে যারা তারাবির নামাজ 8 রাকাত বানাইছে ওরা নিকৃষ্ট বেদাত চালু করছে। কথা কোন ঠিক কিনা? বেদাতি কি আমরা না হেরা? জোরে বলেন, বেদাতি কি আমরা না হেরা? সুরে চুরি করিয়ে আরেকজনের গাড়ির উপর চাপাই দিচ্ছে। ওরা হলো বেদাতি, ওরা আমরা দেখে আমরা বলে বেদাতি। কি পাগলের দেশ! আমরা বেদাতি না, বেদাতি হলো ওরা। আমরা হলাম অরিজিনাল, ওরা হলো রোহিঙ্গা, ওরা হলো বাড়াইটা। কি কথা কর না কেন? ওরা রোহিঙ্গা, আমরা হলাম এদেশ অরিজিনাল। ওরা হলো ইসরায়েল আর আমরা হলাম ফিলিস্তিন। খুব মনোযোগ দিয়ে কথাগুলি বুঝে যাওয়া দরকার, না হলে বিরাট বড় সমস্যা। বাবাজি, এই সংক্রান্ত হাদিসটা দুর্বল, কিন্তু ওরা এই যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা দুর্বল হাদিসরা হাদিসই মনে করে না, ওরাকে এটা কোনো হাদিস না। এখন আপনাদেরকে বলি, হাদিসের সনদের কারণে হাদিস দুর্বল হয়, কিন্তু আমার নবীর কথা কিন্তু দুর্বল না। সনদ দুর্বল, নবীর কথা তো দুর্বল না। আল্লাহ রসুল বলছেন আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। হাদিসের সনদ দুর্বল, কিন্তু নবীর কথা তো দুর্বল না, যে তোমরা এত পরিমাণে জিকির করো যেন মানুষ তোমাদেরকে পাগল মনে করে, পাগল মনে করে, পাগল মনে করে, পাগল মনে করে। এই পাগলের দলে ছিল ওয়াসাল কারণী, এত পরিমাণে জিকির করত মানুষ তারে পাগল বলতো, পাগল বলতো। কথা কোন ঠিক কিনা? যেহেতু আসল কারণের কথা আসছে, উনার জীবনের কথাটা বলে ওই মুহাদ্দিসের জীবনের দিকে চলে আর যাব। হযরত আল্লাহর নবী বসে আছেন, ইমাম জৌজি তিনার একটা কিতাব আছে উয়ুনুল হাকাতের মধ্যে তিনি লিখতেছেন, 900 বছর আগের কিতাব। আল্লাহর নবী বসে আছেন, সাহাবীরা বলতেছেন, নবীজি বলতেছেন সাহাবীরা রে, আমার উম্মতের ভিতরে কিছু মানুষ হবে চুলগুলি এলোমেলো, দাড়িগুলি তার এলোমেলো, ধুলাবালি লাগা থাকবে, চুল তার এলোমেলো থাকবে, জুব্বা তার মোটা এবং জায়গায় জায়গায় তালি দেওয়া সেরা সেরা পোশাক থাকবে, জীর্ণ শীর্ণ, কিন্তু তারা আল্লাহর দরবারে কিছু চাইতে দেরি হবে, আল্লাহর আসমান থেকে যাইতে দেরি হবে না। আল্লাহু আকবার। এরকম লোক এখনো দুনিয়াতে আছে, কিন্তু ফরিদি সাহেবের চোখের নজরে পড়ে নাই, ফরিদি সাহেব ধরতে পারে নাই, আব্দুল করিম তারে পাই নাই। যদি পাইতাম কদমে হৃদয় দিয়া বেঁধে ফেলতাম, যদি পাইতাম জীবন ধন্য হয়ে যাইত। আমার রে, যদি আমার ওই ব্যক্তিরে পাও, লোকেরা বলল, সাহাবীরা বলি ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে এরকম কোন লোক আছে? নবীজি বললেন, হ্যাঁ, এই লোকটার বাড়ি সুদূর ইয়ামানের কারনি, কান বংশোদ্ভূত হবে, তার নাম ওয়াইস আল কারনি। বলি ইয়া রাসূলুল্লাহ, তার নাম কি ওয়াইস আল কারনি? বলে হ্যাঁ, ওয়াইস আল কারনি। বাবাজি আমার, খুব মনোযোগ দিয়েন। আল্লাহ রসুলের কথা বলার পরে হযরত ওমরকে বলেন, ওমর রে, সহিহ মুসলিমের কিতাব ফাজাইলু আসহাবিন নবী বাবু ফাদাইলু ওয়াসাল কারনির মধ্যে হাদিস কানা আসছে। আল্লাহর নবী ডাক দেখে, ওমর রে, যদি তারে কোনোদিন পাও মাগফিরাতের জন্য দোয়া নিও, আর আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বইল, কারণ আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে, আমার মালিকের দরবারে কবুল হতে দেরি হবে না। অমূল্য যতুল্য এই প্রেম,
কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায় আসে কানে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। বন্ধু আমার, বেশি রাত্র করতে পারবো না, সময় আমার কম, কথা আমার বেশি, শারীরিক অসুস্থতা আছে, লম্বা কথা বলা মুশকিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তারে 10টা বছর খুঁজলেন, কোথায় গেলে ওয়াইস আল কারনীর আমি খুঁজে পাবো। 1 বছর হজ চলতেছিল, হযরত ওমরের জীবনের শেষ হজ। ওই বছর তিনি শহীদ হন, হজ করতে গেছেন হযরত ওমর। খুদার ঘর তাওয়াফ চলতেছে, এমন সময় ওমর ডাক দেখা, হে হাজিরা, আপনারা সব হাজি বসে পড়েন, কিন্তু ইয়ামানের হাজিরা দাঁড়ায় থাকেন। ইয়ামানি হাজি দাঁড়ায় রয়েছে, সমস্ত হাজি বসে পড়ল। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ইয়ামানের কারনী হাজি ব্যতীত সব বসে পড়েন। সব হাজি বসে পড়ল, একজন দাঁড়ায় রয়েছে। বলে, আপনি কি করনি? বলে, হ্যাঁ। বলে, আপনার প্রশ্ন করব, জবাব দিবেন। বলেন, আপনাদের এলাকায় ওয়াইস কারনী নামক কাউরে কি আপনি চিনেন? লোকটা ডাক ডাকা, খলিফাতুল মুসলিমিন, আমাদের এলাকায় যে ওয়াইস আল কারনী আছেন, এই লোকটাকে আমরা পাগল বলি। কি বলি? আহা, পাগল, কিন্তু দাম কত! রাসূল তার প্রশংসা করছে, আল্লাহু আকবার। আমরা তারে পাগল বলি। ঝুপড়ি একটা ঘর তারে বানাই দিছি, এই ঘরের মধ্যে সে ঘুমায়, সারাদিন রাতভর আল্লাহর ইবাদতে কাটায়। কোনোদিন খায়, কোনোদিন না খেয়ে থাকে, সবসময় তার চোখের কোনায় পানি বেঁধেই থাকে। জীর্ণ শীর্ণ একটা পোশাকে সারা জীবন কাটাইছে। খেজুরের বিচি গুলি কুড়াইয়া কুড়াইয়া বাজারে বিক্রি করে কোন রকম তার জীবন চলে। কোনো দিন আমাদের ভেড়া উটদুম্বাগুলি মাঠের মধ্যে চড়াইয়া অল্প কিছু টাকা দিই, কোনোদিন খায়, কোনোদিন না খেয়ে থাকে। এইভাবে তার জীবন চলে গেল। তার নাম ওয়াইস আল কারনী। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আল্লাহর বান্দা, তুমি তার কি হও বলো? বলে, আমি তার চাচা। আমরা সমাজে তার কোনো মূল্য নাই, সে একেবারে দিনহীন, মূল্যহীন। হযরত ওমর আরো কাঁদতেছে, ডাক দিয়ে বলল, সেই লোকটা কি এখন আছে মক্কায়? বলে, হ্যাঁ, হজে আসছে। কোথায় গেলে তারে পাওয়া যাবে? বলে, আপনি যদি আরাফাতের মাঠে যান তারে পাবেন, একটা গাছের নিচে সে নামাজ পড়তেছে। না না, চিৎকার মেরে জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সে কানে। মূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে।
হযরত ওমর আলী রাদিয়াল্লাহু আনহুমা দুইজন দৌড়ায় গেলেন আরাফায়। গাছের নিচে দেখলেন জীর্ণ শীর্ণ, খুব মলিন তার চেহারা, চুল দাড়িগুলি তার এলোমেলো, পোশাকগুলি তার মোটা, জায়গায় জায়গায় তালি দেওয়া সেরা, একেবারে দিনহীন একজন মানুষ। খুব এত সুন্দর করে নামাজ পড়তেছে, দাঁড়ায় দাঁড়ায়, খুব ধীর স্থিরভাবে নামাজে দাঁড়ানো। হযরত ওমর সালাম দিয়ে পাশে বসে গেলেন। দীর্ঘ নামাজ শেষ করার পরে ওয়াস আল কারনী উত্তর দিয়ে বলেন, আপনারা কারা? হযরত ওমর বলেন, আমি ওমর, আর আমার সাথে উনি আলী কাররামাল্লাহু ওয়াজ, নবীজির জামাতা, হাসান আর হুসাইনের বাবা। হযরত ওয়াস আল কারনী গায়ের উপরে যে সিরা চাদর ছিল, চাদরখানা তাড়াতাড়ি বিছাই দিলেন। আহা, আল্লাহু আকবার। চাদরখানা বিছাই দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন আলী কাররামাল্লাহু ওয়াজ, আপনি রাসূলের জামাতা, নবীর আহলে বাইতের সদস্য। আমি ওয়াইস আমার সিরা চাদরখানা বিছাইলাম, আপনার রাসূল করিমের সাহাবী, আমার এই চাদরের উপর আপনারা বসেন। হযরতে ওমর ওই চাদরে বসলেন। ওয়াস আল কারনী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওমর রে, আমি আপনাদেরকে যে কিছু খাবার দিব, এমন কোনো খাবার এই মিসকিনের কাছে নাই। একটু পানি দিব, পানিও আমার কাছে এখন নাই। হযরত ওমর কেঁদে দিয়ে বলেন, ওয়াস আল কারনী, আমি রাসূলের জবান থেকে আপনার প্রশংসা শুনছি, আপনি দয়া করে আমার মাগফিরাতের জন্য দোয়া করে দেন। বলে, খলিফাতুল মুসলিমিন, আমি সবার জন্য দোয়া করি। বলে, আল্লাহ রাসূল বলছেন আপনি যেন নবীর গুনাহগার উম্মতের জন্য দোয়া করেন। ওয়াস আল কারনী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওমর রে, আমি আমার নবীর গুনাহগার উম্মতের জন্য দোয়া করি। হযরত ওমর কান্দার বলে, ওয়াস আল কারনী রে, অনুমতি যদি দেন, মক্কার বাজার থেকে আপনার জন্য একটা কাপড় কিনে আনবো, আর কিছু খেজুর আপনাকে কিনে দিতে চাই। ওয়াস আল কারনী ডাক দেখ, ওমর রে, আমার এই একটা জুব্বাই যথেষ্ট, আর আমার খেজুরের কোনো প্রয়োজন নাই রে ওমর। আগামী সময় কি খাবো ওটা আমার হাতে না, ওটা মালিকের হাতে। আল্লাহু আকবার। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সেখানে অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের শানগুলি বলে বলে শেষ করা সম্ভব না। সাহাবীদের জীবনগুলি বললে বললে সারা জীবন পার হবে। ও মা বোনেরা, শুনিয়া যান। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওয়াস আল কারনী কেন আপনার কাছে আসে না? তার কি মন চায় না আপনাকে দেখার জন্য? নবীজি বলেন, হ্যাঁ রে সাহাবীরা, আমার ওয়াইস আমার কাছে আসতে চায়, কিন্তু একটা বাধার কারণে সে আসতে পারে না। বলে, হুজুর কোন বাধা বলবেন নি? আল্লাহর নবী বলেন, ওয়াইসের একটা মা আছে, বৃদ্ধ, অন্ধ। ওয়াইস আল কারনী ছাড়া মার আর কেউ নাই, আর মা ছাড়া ওয়াইস আল কারনীর জীবনে আর কেউ নাই।
আমার পাগলটা 24 ঘন্টা মার খেদমতে নিয়োজিত থাকে। সে যেখানে যায় কাঁধে করে পিঠে করে মাইরে নিয়ে ঘুরে বেড়ায়। মারে নিজের থেকে জুদা করে না, গোসল করায়, খাওয়া দাওয়ায়, কাপড় চোপড় ধুয়ে পরিষ্কার করে রান্না বান্না করে মারে খাওয়াই দেয়। তেল টেল দিয়া চুল আশ্রয় আমারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দে, বিছনা পাতি আমারে ঘুম পাড়ায়। একটা সন্তান যেইভাবে মা লালন পালন করে, আমার ওয়াইস তার মাকে সেইভাবে লালন পালন করে। আমার ওয়াইস একটা কারণে আসেন রে সাহাবীরা, আমার সেবার কারণে সে আমার কাছে আসতে পারে না। যদি মা না থাকতো তারপরে সে আসতো। তবে তাবুকের যুদ্ধের ময়দানে নবী যখন চলে যান তখন ওয়াজকাল মদিনায় ঢুকছিলেন দেখার জন্য, কিন্তু আর দেখতে পারেন নাই, চলে আসছিলেন, কারণ তার মা ছিল। এরপরে নবীজির ইন্তেকালের পরে আর কোনোদিন দেখার আর সুযোগ হয়নি। না হলে কি হবে, যদিও শরীয়তে দেখে নাই, কিন্তু হাকিকতে আমার নবীর সঙ্গে সবসময় ওয়াসাল কারণের দিদার হইছে। এই প্রেম বোঝানো মুশকিল। যার রক্তের ভিতরে রাসূলুল্লাহর ভালোবাসা, এই ভালোবাসা তার বন্ধ হয় না, হয় না, হয় না, হয় না। এই জন্য আমরা রসুলকে ভালোবাসি, নবীর পক্ষে থাকি। এটা আমাদের জন্য বিরাট বড় বুলন্দ নসিব, আমাদের তকদির, আমাদের কপাল। আমরা বুলন্দ নসিব বিদায় নবীর পক্ষে আমরা থাকতে পারি। বদনসিব হইলে হয়তো না, নবীর পক্ষে থাকা ভাগ্য লাগে। রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জাহান্নাম কেউ ডরি না। প্রিয় উপস্থিতি, অনেক কথা আল্লাহ রসুলের জীবনী, সাহাবীদের প্রেম মোহাব্বত যদি আপনাদের কাছে বলি তো রাতের পর রাত চলে যাবে। কত সাহাবী দিলকে উজাড় করে দিয়ে রসুলকে ভালোবাসছে। উপস্থিতি, এই দরবার শরীফে আপনারা আসছেন, তাহাজ্জুদের সময় আমাদের চোখের পানি যেন আল্লাহ কবুল করে নেয়, বলে না আমিন। জীবনের কোনো নেক আমাদের নাই যাহা আল্লাহর সামনে পেশ করে বলবো ইয়া আল্লাহ এই নেক আমলগুলি আমি ইখলাসের সাথে করছি, কিন্তু রসুলের প্রেমের চোখের পানি
এটা আমাদের স্রেফ আল্লাহর রসুলের মোহাব্বতে ইখলাসের সাথে বের হওয়া। কথা বলেন ঠিক কিনা? এই পানিটা আমাদের কখনো বৃথা যাবে না, নষ্ট হবে না। তো উপস্থিতি, অনেক কথা। আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়েছিলাম, এই তাফসীরের দিকে যে শেষের দিকে চলে যাব। আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। আল্লাহ বললেন, হে বান্দা, হে বান্দা, তুমি তোমার রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করো তোমার মরণ আসার আগে। খুব মনোযোগ দেন। আমরা যখন দুনিয়াতে আসছিলাম তখন উলঙ্গ ছিলাম, একেবারে ল্যাংটা, কোনো শক্তি আমাদের ছিল না, হাত দিয়ে খাওয়ার ক্ষমতা ছিল না, অথচ হাত ছিল। কথা ঠিক কিনা? দুনিয়াতে যখন আসছি তখন আমার হাত ছিল, কিন্তু হাত দিয়ে ধরার খাওয়ার কোনো ক্ষমতা ছিল না। আমার পা ছিল, কিন্তু চলার ক্ষমতা ছিল না। বন্ধু, আমার দেহ ছিল, কিন্তু দেহ দিয়ে কাজ করার শক্তি ছিল না। আমার চক্ষু ছিল, শুধু দেখতাম, বাকি কাজ করার সুযোগ ছিল না। কান ছিল, শুধু শুনতাম, কিন্তু কিছু বলার ক্ষমতা ছিল না। আমার জবান ছিল, কিন্তু কথা বলার শক্তি ছিল না। তাহলে আল্লাহ দুনিয়াতে আনছেন, আনার পরে জবানে কথা দিয়েছেন, হাতে শক্তি দিয়েছেন, পায়ে চলার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ বিবেক দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গগুলি সচল করে দিয়েছেন। আবার বয়স যখন শেষ হয়ে যাবে, আমরা দুর্বল হয়ে যাব, ক্ষীণ হয়ে যাব, আবার হাতের শক্তি কমে যাবে, চোখের শক্তি কমে যাবে, কানের শক্তি কমে যাবে, পায়ের শক্তি কমে যাবে, দেহের শক্তি কমে যাবে। আমরা যখন দুনিয়ার থেকে কবরে চলে যাব, আমাদেরকে অন্য মানুষে গোসল দিয়ে হবে, কাফনের কাপড় পরাবে, কবর খনন করবে, অন্যের কাঁধে চড়িয়ে আমি কবরে বিদায় নিব। তার মানে দুনিয়া কিছুই না, কিছুই না। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে, তোমার যে রিজিক দিলাম, এই রিজিক থেকে আমি আল্লাহর পথে তুমি খরচা করো, আমি আল্লাহর পথে তুমি ব্যয় করো। আর যদি তুমি ব্যয় না করো, কিয়ামতের ময়দানে তুমি আফসোস করবা। সোহাতাবাসী, আমরা এলেন মুসলমান, খুব মনোযোগ দেন। কিয়ামতের ময়দানে কিছু মানুষ হাতের গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে 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 ছিঁড়ে ফেলবে, আর বলবে ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ আমাদেরকে আবার একটু অবকাশ দেন, দুনিয়াতে আমাদেরকে আবার পাঠায় দেন। ফাসাদ্দাকা, বেশি বেশি করে তোমার পথে দান করব। ওয়াকুম মিনাস সলিহিন, ওলিদের সঙ্গী হয়ে কবরে আসব। আর সুযোগ নাই। গোশতগুলি কামড়ে কামড়ে টেনে টেনে ছিঁড়ে ফেলবে, যেখানে গোশত পাবে সেখানে কামড়াবে, কামড়ায় কামড়ায় গোশত টেনে ছিঁড়ে ফেলবে, আবার গোশত হবে, আবার কামড়াবে, আবার ছিঁড়বে। কি বিভৎস হবে সেই দিন! নিজের গোশত নিজে কামড়ায় টেনে ছিঁড়ে ফেলবে, আর বলবে, আফসোস করবে, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান। আল্লাহ তখন বলবো, আলা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। ভাই বন্ধু আপনজনা, সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে, ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মন ভেরি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি।